বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ পাকের নামে আরম্ভ, যিনি পরম দয়ালু, অতীব মেহেরবান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আমাদের তামাম প্রশংসা আল্লাহর জন্য এবং আমাদের দরুদ ও সালাম রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি। 1. নামাজের বিভিন্ন শব্দের অর্থ। আমি হামদিকা অর্থাৎ এবং আপনার প্রশংসা বর্ণনা করিতেছি। 2. একটি সুন্নত। নামায়ে দাঁড়ানোর প্রথম সুন্নত ক্যাবলামুখী হইয়া সোজাভাবে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো। দ্বিতীয় সুন্নত উভয় পায়ের আঙ্গুলগুলি ক্যাবলামুখী রাখা। আজকের সবক 3 নম্বর সুন্নত হইল ইমামের তাকবীরে তাহরিমার পরপর মুক্তাদির তাকবীরে তাহরিমা বলা। ফায়দা মুক্তাদির তাকবীরে তাহরিমা যদি ইমামের তাকবীরে তাহরিমার আগে শেষ হইয়া যায় তবে তাহার ইক্তেদা সহিহ হইবে না, অর্থাৎ ওই মুক্তাদির নামাউই সহিহ হইবে না। আহতাবি 3. একটি কবিরা গুনাহ। কবিরা গুনাহ বা বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না এবং এই ধরনের একটি গুনাহই দোজখে পৌঁছাইবার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা দয়া করিলে তাহা ভিন্ন কথা। 3. লোককে মন্দ নামে ডাকা, এমন সে অন্ধ, সে ল্যাংড়া, সে মোটকু ইত্যাদি। 4. গুনাহের ক্ষতিসমূহ। গুনাহের কারণে দুনিয়াতেই একটি ক্ষতি এই দেখা দেয় যে গুনাহগার ব্যক্তি আল্লাহ পাকের সহিত একটা দূরত্ব, ভয় ও সংকোচ ভাব অনুভব করে, যাহা তাহাকে আরো দূরে সরাইয়া দেয়। ইবাদত বন্দেগীর উপকারিতা। ইবাদতের ফলে দুনিয়াবি একটি উপকার এই হয় যে সব রকম কষ্ট ও পেরেশানি দূর হয়ে যায়।